নমস্কার, চ্যানেলে স্বাগত। আজকে আমরা আলোচনা করব কেরোসিন অয়েল লাইসেন্সের রিনিউয়াল প্রসঙ্গে। 2025 সালের জন্য লাইসেন্স রিনিউয়ালের জন্য আমাদের ইতিমধ্যেই নোটিফিকেশন চলে এসেছে এবং সেই নোটিফিকেশন অনুযায়ী আমাদের আগামী 31/12/2024 মধ্যেই লাইসেন্সের প্রয়োজনীয় সমস্ত কাগজপত্র আপলোড করতে হবে। অর্ডারটা দেখছেন আপনাদের সামনেই, অর্ডার নাম্বার 1597 ডেটেড 18/11/2024। এই অর্ডারে বলা হচ্ছে যে এবছরের লাইসেন্স রিনিউয়ালের শেষ সময় হচ্ছে 31/12/2024 উইদাউট লেট ফাইন। এরপরে 31/12/2024 পরে যদি কেউ লাইসেন্স রিনিউয়াল এর অ্যাপ্লিকেশন সাবমিট করতে যান তাহলে সেক্ষেত্রে তাকে লেট ফাইন জমা দিতে হবে। সুতরাং সকল লাইসেন্স হোল্ডারদের বলবো আপনারা আগামী 31 তারিখের মধ্যে আপনাদের লাইসেন্সের রিনিউয়ালের জন্য প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করুন। এবং এখানে একটা লিস্ট দিয়ে দেওয়া হয়েছে, সেই লিস্ট অনুযায়ী যে সমস্ত কাগজপত্র প্রয়োজন, অর্থাৎ ফটো অফ দ্য অ্যাপ্লিক্যান্ট সাইন্ড উইথ ডেট অ্যাপ্লিকেশন ফর্ম সি এবং অন্যান্য আরও যে জিনিসগুলো আছে সেগুলো আমরা পরে আরও একবার আলোচনা করব। হেড অফ অ্যাকাউন্টও এখানে উল্লেখ করা আছে, যেটা আমরা পরবর্তীতে দেখতে পাচ্ছি যে এই অ্যাকাউন্ট নম্বরে 1456-00-800-001-13 অথবা 1456 সিভিল সাপ্লাইজ 00-800 other receipt 001 সিভিল সাপ্লাইজ 13 লাইসেন্স ফিজ। এই হেড অফ অ্যাকাউন্টে আমাদের টাকা জমা দিতে হবে। কিভাবে টাকা জমা দেব এবং কতটা পরিমাণ দেব সেটা পরে আমরা আবার আলোচনা করছি। তো আমাদের লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন উইদাউট এনি লেট ফাইন 31/12/2024, 31 ডিসেম্বর 2024 এর মধ্যে আমাদের রিনিউয়াল অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। 219 নম্বর অর্ডার, 219 FS অর্ডার, যেটা 2022 সালের 20 জানুয়ারি দপ্তর থেকে বের করা হয়েছিল। সেখানে বলা হয়েছে যে প্রত্যেকটি ডিলার বা ডিস্ট্রিবিউটর তারা 1 বছরের জন্য লাইসেন্স রিনিউ করবে এবং প্রতি বছরই লাইসেন্স রিনিউ করবে। এই অর্ডারের সঙ্গে বলা আছে যে কার ক্ষেত্রে পরিমাণ অনুযায়ী কোন কোন ডিলার কতটা পরিমাণ টাকা হেড অফ অ্যাকাউন্টে জমা করবেন লাইসেন্স রিনিউয়ালের জন্য। উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে সেখানে এজেন্টদের জন্য বলা আছে এবং নিচে দেখুন ডিলারদের জন্য এটা বলা আছে। আমরা এটা পরিষ্কার করে পরে এতে দেখে নিই। আপ টু 2 KL অর্থাৎ 2000 লিটার পর্যন্ত যে সমস্ত ডিলারদের পরিমাণ তারা পান তাদের ক্ষেত্রে লাইসেন্স রিনিউয়াল ফি 1 বছরের জন্য 250 টাকা, 2000 লিটার থেকে 4000 লিটার পর্যন্ত 400 টাকা, 4000 লিটার অর্থাৎ 4 KL থেকে 10 KL পর্যন্ত, 4 KL থেকে 10 KL পর্যন্ত 1000 টাকা, 10 KL থেকে 25 KL হলে 3500 টাকা, 3500 টাকা এবং 25 KL এর উপরে হলে সেখানে 10,000 টাকা লাইসেন্স রিনিউয়াল ফি জমা করতে হবে। এবার আমরা লাইসেন্স রিনিউয়াল করব কোন অ্যাড্রেস থেকে, সেই ওয়েব অ্যাড্রেসটি হচ্ছে http://103.3.190.166/account/login। এই অ্যাড্রেসে আমরা আমাদের লাইসেন্স রিনিউয়াল অ্যাপ্লিকেশন জমা করব। ইউজার আইডি, আমাদের যে লাইসেন্স নম্বর আছে, ডিলারের যে লাইসেন্স নম্বর আছে সেই লাইসেন্স নম্বরের পুরোটাই হচ্ছে তার ইউজার আইডি হবে, যেটা শুরু হচ্ছে কে দিয়ে এবং 132800 এরকম ভাবে যে নাম্বারগুলো আমাদের ডিলারদের লাইসেন্স নাম্বারে আছে সেটাই শুধুমাত্র কে আগে একটা বসাতে হবে এবং বাদ বাকিটা হচ্ছে তার লাইসেন্স নাম্বারের অংশ যেটা সেটাই তার ইউজার আইডি। পাসওয়ার্ড সবার ক্ষেত্রে একই, WBDCG98765#, এই হলো সকলেরই পাসওয়ার্ড। এবার আমরা
আসি যে আমাদের কি কি ডকুমেন্টস প্রয়োজন। এই ডকুমেন্টস, এখানে যতগুলো ডকুমেন্টস আছে এটা কিন্তু সবগুলো ডিলারদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। যেমন এখানে বলা হচ্ছে 1 নম্বরে আছে ফটো অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, এটা অবশ্যই লাগবে। সাইন্ড অ্যাপ্লিকেশন ফর্ম অর্থাৎ ফর্ম সি, এটাতে সই করে ডেট দেওয়া অবশ্যই এখানে সেটা প্রয়োজন। রিনিউয়াল ফিস চালান, যে চালানের কথা আমরা বললাম যে আপ টু 2 KL হলে সেক্ষেত্রে 250 টাকা, আপ টু 2 KL টু 4 KL হলে সেক্ষেত্রে 400 টাকা। এই যে ফিটা সেটাই হচ্ছে রিনিউয়াল ফিস চালান, যেটা আপনারা GRIPS চালানের মাধ্যমে দিতে পারেন অথবা TR7 এর মাধ্যমেও আপনারা কিন্তু জমা করতে পারেন, এবং সেই ডকুমেন্ট এখানে থাকবে। ওল্ড লাইসেন্স অর্থাৎ 31/12/2024 পর্যন্ত আমাদের ডিলারদের যে লাইসেন্সটি চালু ছিল সেই লাইসেন্স। এগ্রিমেন্ট উইথ OMC, এটা ডিলারদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। ফায়ার লাইসেন্স, ডিলারদের যাদের আছে ফায়ার লাইসেন্স তারা অবশ্যই রাখবেন। এক্সপ্লোসিভ অর স্টোরেজ লাইসেন্স, এটা ডিলারদের ক্ষেত্রে লাগছে না। ক্যালিব্রেশন সার্টিফিকেট, এটা কিন্তু ডিলারদের লাগবে। ক্যালিব্রেশন সার্টিফিকেট মেট্রোলজি ডিপার্টমেন্ট থেকে নিতে হবে, সেটা আপ টু ডেট প্রয়োজন। টেন্যান্সি এগ্রিমেন্ট, যদি কোনো ডিলারের যদি কোনো ভাড়ার স্থানে তার দোকান হয় অবশ্যই টেন্যান্সি এগ্রিমেন্ট এবং রেন্ট রিসিপ্ট দুটোই লাগবে। ট্রেড লাইসেন্স অবশ্যই লাগবে। প্রফেশনাল ট্যাক্স রিসিপ্ট ডিলারদের ক্ষেত্রে লাগবে। ইনকাম ট্যাক্স রিটার্ন যদি কেউ দিয়ে থাকেন তাহলে তিনি সেটা আপলোড করবেন, অন্যথা নয়। জিএসটি রিটার্ন যদি কারোর থাকে, সাধারণত খুচরো যারা SK অয়েল ডিলার আমাদের তাদের ক্ষেত্রে জিএসটি সাধারণত থাকে না, যদি কেউ থাকে দেবেন, না থাকলে কোনো প্রয়োজন নেই। নো কনভিকশন ডিক্লারেশন, এটা কিন্তু লাগবে, অর্থাৎ তার নামে কোনো ক্রিমিনাল প্রসিডিংস নেই, এটি তিনি একটা ডিক্লারেশনের মাধ্যমে বলবেন, একটা নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারের উপরে তিনি তার ডিক্লারেশন দেবেন, এটা প্রয়োজন। পার্টনারশিপ ডিড যদি হয় তাহলে সেক্ষেত্রে লাগবে। ইন কেস অফ SHG কোঅপারেটিভ সোসাইটি প্রাইভেট লিমিটেড, resolution of last meeting of board of directors or governing body for renewal of license of SK oil agency, দেখুন এখানে কিন্তু এটা ডিলারদের ক্ষেত্রে এই বিষয়টি আসছে না। এরপরে হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নি ইন ফেভার অফ সিগনেটারি অথরিটি, এটাও প্রয়োজন হচ্ছে না। প্যান কার্ড অফ দ্য ফার্ম ডিলারদের ক্ষেত্রে লাগছে না। স্যাংশন প্ল্যান অফ দ্য স্টোরেজ গোডাউন প্রেমাইসিস, এক্ষেত্রে ডিলারদের ক্ষেত্রে যে স্কেচ ম্যাপটা আছে এটা কিন্তু রাখবেন, এটা আপলোড করে দেবেন। অডিট রিপোর্ট ফর লাস্ট 3 ইয়ার্স এক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না। ব্যাংক স্টেটমেন্টও ডিলারদের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না। তাহলে এই যে সমস্ত ডকুমেন্টসগুলো যেগুলো আমরা আলোচনা করলাম এগুলোর মধ্যে যেটা যেটা প্রয়োজন আপনাদের বলা হলো, এবং এটা আমাদের পূর্ববর্তী যে অর্ডারটা আছে সেই অর্ডারেও এই একই কথা বলা আছে যেটা আমরা এখানে ডিটেল আলোচনা করলাম। এরপরে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ডকুমেন্টসগুলোকে অবশ্যই স্ক্যান করে ফাইল করে আপনাদের কাছে রাখবেন, স্ক্যান করবেন JPEG ফরম্যাটে অথবা PDF ফরম্যাটে, এবং ফাইল সাইজটা 500 KB এর বেশি হবে না। 500 KB এর বেশি যদি ফাইল সাইজ হয়ে যায় তাহলে এটি কিন্তু আপলোড নেবে না। আচ্ছা, যদি কোনো কারণে স্ক্যান করার পরেও যদি দেখেন যে ফাইল সাইজটা 500 KB এর উপরে চলে গেছে তাহলে সেক্ষেত্রে আপনারা এই অনলাইন যে এখানে যে কটি ওয়েবসাইটের নাম দেওয়া আছে এই ওয়েবসাইটে গেলে আপনারা আপনাদের ফাইলগুলোকে আপলোড করলে ওরা কম্প্রেসড ফাইল আপনাকে দিয়ে দেবে, সেক্ষেত্রে ফাইলের আকারটা ছোট হয়ে যাবে এবং আপনাদের আপলোড করতে সুবিধা হবে। তবে এই সমস্ত ওয়েবসাইটে ইউজ করার আগে আপনি অবশ্যই তার কন্ডিশনটা দেখে নেবেন, এখানে কিন্তু ওরা আপনাদের ডকুমেন্টসগুলোকে ওদের কাছে রাখে। এখানে যে ওয়েবসাইটগুলো দেওয়া আছে 11 জোন, আই লাভ PDF, PDF24, অ্যাডোব, PDF টু গো, PDF কম্প্রেসর, এই সমস্ত অনলাইন কম্প্রেসিং ওয়েবসাইট এগুলো আপনারা ব্যবহার করতে পারেন। এবার আমাদের সমস্ত তথ্য তৈরি, এবার আমরা কি করব, গুগল ক্রোম বা ফায়ারফক্স বা ইন্টারনেট এক্সপ্লোরার যে কোনো একটা ওয়েবসাইটে যে কোনো একটা ওয়েব পেজ আমরা নেব বা যে কোনো একটা ব্রাউজার আমরা নেব, সেখানে ব্রাউজারে গিয়ে অ্যাড্রেস বারে আমরা আমাদের যে ওয়েব অ্যাড্রেসটা দেওয়া আছে এর আগে দেওয়া আছে সেই ওয়েব অ্যাড্রেসটা লিখব। এখানে দেখুন এই ওয়েব অ্যাড্রেসটা আমরা এখানে লিখব অ্যাড্রেস বারে, যেখানে দেখুন ছবিতে একটি হলুদ রঙের দাগ দিয়ে মার্ক করা আছে, এখানে আমরা লিখব এবং এন্টার প্রেস করব কিবোর্ডে। এন্টার প্রেস করলে আমাদের অনেকের ক্ষেত্রে একটা সিকিউরিটি ওয়ার্নিং আসবে, এই ওয়ার্নিং এ বলবে যে আপনার ইওর কানেকশন ইজ নট প্রাইভেট,
সেক্ষেত্রে আমরা নিচে যেখানে প্রথম ইয়েলো মার্ক করা আছে সেখানে অ্যাডভান্স একটা অপশন থাকবে। এই অ্যাডভান্স অপশনের পরে নিচে ওখানে ক্লিক করলে নিচে আর একটা অপশন দেবে কন্টিনিউ টু আমাদের ওয়েব পেজের অ্যাড্রেসটা দিয়ে দেবে। এখানে ক্লিক করলে আমরা কিন্তু এই রকম একটি পেজ পেয়ে যাব। এই পেজে আমাদের ইউজার নেম দিতে হবে। ইউজার নেম যেমন আপনাদের বললাম কে দিয়ে 13 বা 12 যে কোনো ভাবে শুরু হতে পারে। আপনার লাইসেন্সের নাম্বার যেটা আছে সেই নাম্বারটা দিলেন, পাসওয়ার্ড দিলেন, পাসওয়ার্ড ইতিপূর্বে বলা হয়েছে, সেই পাসওয়ার্ড দিলেন। দেওয়ার পর লগইন বাটন ক্লিক করবেন। এই লগইন বাটন ক্লিক করলে লাইসেন্সের যে রেজিস্টার্ড নাম্বার ডিপার্টমেন্টের সঙ্গে আছে সেই নাম্বারে একটা ওটিপি যাবে এবং ওটিপিটা এর নিচেই পুট করতে হবে। ওটিপি পুট করার জন্য একটা যে পেজ আসবে সেই পেজে ওটিপি পুট করলে এরপরে আরেকটি পেজ খুলে যাবে। এই পেজে আপনারা দেখতে পাবেন বাঁদিকে মেনুতে গেলে ইয়েলো মার্ক করা আছে দেখুন লাইসেন্স। এই লাইসেন্স অপশনে ক্লিক করলে সেখানে তার ড্রপ ডাউনে দেখাবে রিনিউ লাইসেন্স। রিনিউ লাইসেন্সের উপরে যেখানে দেখুন পিঙ্ক কালার মার্ক করা আছে এই মার্কিং এ ক্লিক করতে হবে। এরপরে খুলে যাবে এরকম একটি পেজ এবং এই পেজে যেখানে দেখুন ইয়েলো মার্ক করা আছে এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করলে এসকে অয়েল ডিলার পাবেন। ইয়েলো গ্রিন মার্ক করা আছে, সরি ব্লু মার্ক করা আছে এবং তার পাশে ইয়েলো টিক আছে। এইটা ক্লিক করার পরে আমরা এরকম একটি পেজ পাবো। সেখানে ডিলারের যাবতীয় তথ্য দেওয়া থাকবে এবং ডান দিকে দেখুন রিনিউ একটা অপশন আছে। এই রিনিউ অপশনে ক্লিক করলে এরপরে আমাদের খুলে যাবে এই রকম একটি পেজ এবং এই পেজে অটোমেটিক্যালি অটোফিল্ড পেজ আসবে এবং এখানে সমস্ত তথ্য দেওয়া থাকবে। এই তথ্যের নিচের দিকে আরো স্ক্রল ডাউন করলে নিচের দিকে আরো বেশ কিছুটা অংশ আমরা পাবো। সেই অংশে আমাদেরকে কিন্তু সমস্ত তথ্যগুলো নিতে হবে এবং সেকেন্ড পেজে আসতে হবে। নেক্সট করলে সেকেন্ড পেজে চলে আসবো। সেকেন্ড পেজে আপনাকে দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, এখানে অ্যাড্রেস দেওয়ার জায়গা আছে, দাগ নাম্বার, খতিয়ান নাম্বার এবং ডিটেল অ্যাড্রেস দেবেন। তারপরে পুলিশ স্টেশন, মিউনিসিপ্যালিটি অথবা জিপি নেম দিতে হবে। সমস্ত দেওয়ার পরে নিচের দিকে সাইজ অফ দ্য গোডাউন আছে, লেন্থ, ব্রেডথ এবং তার টোটাল এরিয়া কত হচ্ছে এটা দেওয়ার পর আবার স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করলে টোটাল এরিয়া দেখাবে এবং গোডাউন যদি ভিন্ন স্থানে হয় তাহলে ইয়েস বাটনে ক্লিক করবেন। এখানে পরপর দেখতে পাচ্ছেন এবং তারপরে আপনাকে যেটা জমির ক্যারেক্টার লাস্ট লাইনটাতে দেখুন ক্যারেক্টার অফ দ্য ল্যান্ড, এখানে যে আপনার জমির খতিয়ান বা পর্চাতে দেখতে পাবেন যে জমির যে ক্যারেক্টার লেখা আছে সেই ক্যারেক্টারটা এখানে উল্লেখ করবেন এবং নেক্সট বাটন ক্লিক করবেন। এরপরে আমরা এইখানে এই যে পেজটি আসছে এই পেজটি কিন্তু কেয়ারফুলি একবার পড়ে নিতে হবে। পড়ে নিয়ে ডান দিকে ইয়েস বা নো যে বাটনগুলো আছে সেখানে রিলেভেন্ট জায়গায় আপনাকে ক্লিক করতে হবে। এখানে বলেছে whether the applicant was at any time convicted by any criminal court, যদি কখনো আমাদের ডিলারের নামে কোনো ক্রিমিনাল প্রসিডিংস হয়ে থাকে তার ডিটেল এখানে দিতে হবে। তার বিজনেসে প্রায়র এক্সপেরিয়েন্স আছে কিনা দিতে হবে। অ্যাপ্লিক্যান্টের নামে অন্য কোনো এসকে অয়েল ডিলারশিপ বা এজেন্সি আছে কিনা দিতে হবে। ডিলার এমপ্লয়েড কিনা সেটার ইয়েস নো দিতে হবে। whether the applicant or partners in case of firm holds any license for other business, অন্য কোনো ব্যবসার জন্য তার কোনো লাইসেন্স আছে কিনা এখানে ইয়েস নো ক্লিক করতে হবে। যদি হয় তাহলে তার ডিটেল দিতে হবে এবং তারপরে দিতে হবে কত টাকা তিনি জমা দিয়েছেন লাইসেন্স রিনিউয়াল ফি হিসেবে সেটা লিখবেন এবং সেখানে টিআর চালান নাম্বার দেবেন। টিআর চালান নাম্বার এক্ষেত্রে টিআর যদি ট্রেজারিতে জমা করেন বা ব্যাংকে জমা করেন তাহলে অবশ্যই টিআর নাম্বার পাবেন। যদি জিআরআইপিএস চালান পান তাহলে সেটার নাম্বার লিখবেন এবং ডান পাশে ডেট লিখবেন। স্ক্রল ডাউন করলে এখানে দেখবেন প্রথমেই পাচ্ছেন যে নেম অফ দ্য ট্রেজারি অর ব্যাংক। তো এখানে যেহেতু এই ক্ষেত্রে জিআরআইপিএস ই চালান দেওয়া হয়েছিল সেটাই লেখা হয়েছে। এরপর ফায়ার লাইসেন্স নাম্বার, যদি আপনার ফায়ার লাইসেন্স থাকে তাহলে সেটার নাম্বারটা লিখবেন। ভ্যালিড ডেট, ভ্যালিডিটি কত পর্যন্ত আছে সেটা লিখবেন। পরবর্তীতে পরপর যতগুলো লেখা আছে আইটি, এসটি, পিটি সার্টিফিকেট নাম্বার, ট্রেড লাইসেন্স নাম্বার, স্টোরেজ লাইসেন্স নাম্বার ইত্যাদি যা যা আছে সেগুলো লিখবেন। যদি না থাকে তাহলে ব্ল্যাঙ্ক ছেড়ে দেবেন। এরপরে ডিক্লারেশন একটা আছে এবং সেখানে একটা চেক বক্স আছে, যে এই চেক বক্সে ক্লিক করতে হবে এবং রাইট বাটনে গিয়ে নেক্সট করতে হবে। এই চেক বক্সের নিচে আপনাকে
কোন জায়গা থেকে আপনি এটা আপলোড করছেন বা কোন জায়গা থেকে আপনি ফর্মটিকে ফিল আপ করছেন সেই জায়গাটার নাম লিখলেন, আপনার এরিয়ার নাম লিখলেন এবং নেক্সট বাটনে ক্লিক করলেন। এরপরে আপনাকে যে ডকুমেন্টসগুলো আপনি স্ক্যান করে রেখেছেন এই স্টেপ 4 এলে আপনাকে সেই ডকুমেন্টগুলো আপলোড করতে হবে এবং একটা একটা করে আপলোড করবেন এবং ডান দিকে দেখবেন অ্যাড একটি বাটন আছে, এই অ্যাড বাটনে ক্লিক করতে থাকবেন। যেটি নেই, যে তথ্যটি আপনার প্রয়োজন নেই বা যে ডকুমেন্টসটি আপনার কাছে সংগ্রহে নেই বা আপনাকে বলা হয়েছে আপনার ক্ষেত্রে প্রয়োজন নেই, সেটার আপলোড করার কিন্তু কোনো প্রয়োজন নেই। যে যে আপলোড ইয়েগুলো করছেন চুজ ফাইল করবেন, সেগুলোকে ডকুমেন্টগুলোকে আপনার সিস্টেম থেকে কম্পিউটার থেকে আপনি এখানে যোগ করবেন এবং অ্যাড করতে করতে সমস্তটা করবার পরে ডান দিকে এখানে ইয়েলো মার্ক করা আছে দেখুন, একদম ডান দিকে নিচে সাবমিট বাটনে ক্লিক করবেন। এই ক্লিক করার পরে যদি আপনার টোটাল ব্যাপারটা, টোটাল জিনিসপত্র, তথ্য প্রমাণ সমস্ত কিছু সঠিকভাবে করে থাকেন তাহলে এরপরে আপনাকে একটা মেসেজ আপনার স্ক্রিনে আসবে। এই স্ক্রিনের নিচে দেখা যাচ্ছে যে এই যে এখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইজ, 11 মির্জা গালিব স্ট্রিট, কলকাতা 700087। এই লেখার পরে আসছে এটা অ্যাকনলেজমেন্ট অর রিসিপ্ট নাম্বার, ডেট 25th December 2024 অফ অনলাইন রিনিউয়াল অ্যাপ্লিকেশন। এটা যেহেতু আজকে করা হয়েছে তাই 25 ডিসেম্বর এসছে, যদি আপনার যেমন যেমন ডেটে জমা দেবেন তেমন তেমন ডেটেই আপনাদের এটা আসবে। রিনিউয়াল অ্যাপ্লিকেশন আপলোডেড বাই দ্য, এখানে লাইসেন্সের নাম আসবে আর স্বাভাবিক কারণে এই লাইসেন্সের নামটা এখানে ব্লার করা আছে, তার অ্যাড্রেস অফ দ্য বিজনেস প্লেস এখানেও সেগুলো ব্লার করা আছে। পরপর যেটা আপনি দিয়েছেন বিজনেস প্লেস সেগুলো চলে আসবে। পোস্ট অফিস দেবেন, থানা দেবেন, ডিস্ট্রিক্ট দেবেন, পিনকোড দেবেন। এগেইনস্ট লাইসেন্স নাম্বার, আপনার যে লাইসেন্স নাম্বারটি আসবে সেটা এখানে থাকবে এবং এই লাইসেন্স নাম্বারটা এই লাইসেন্সেই জমা করেছেন এসকে অয়েল ডিলার ফর দ্য ইয়ার 2025। এই মেসেজটি আপনাকে দেখাবে এবং এই মেসেজটি কিন্তু আপনি আপনার স্ক্রিন থেকে একটা প্রিন্ট করে নেবেন অথবা এই নাম্বারটা একটু সেভ করে রাখবেন। এই মেসেজটি পরবর্তীতে আপনার কাজে লাগবে। এরপরে আপনাকে যেটা করতে হবে যে আপনি টোটাল ব্যাপারটা আপনার ঠিকঠাক হলো কিনা এইটা জানবার জন্য আপনি আপনার কনসার্ন লাইসেন্স রিনিউয়াল অথরিটি অর্থাৎ SCFS বা আপনার যারা কলকাতা এবং রেশনিং এরিয়ায় আছেন তাদের ক্ষেত্রে DCG স্যারের সঙ্গে দেখা করে এই বিষয়টা আপনাকে নিশ্চিত করতে হবে যে আপনার লাইসেন্স রিনিউয়াল অ্যাপ্লিকেশনটা সঠিকভাবে জমা পড়লো কিনা। থ্যাংক ইউ। এরপরে যদি আপনাদের কিছু প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের উত্তর দিতে। ধন্যবাদ।